এসএসকেএমে প্রভাবশালী ব্যক্তিরাই থাকে এবং তারাই থাকে যাদের জেল হয়, যাদের কাস্টাডি হয়, তারাই গিয়ে ওইখানে থাকে। এটা তদন্ত হওয়া উচিত এবং যে ডাক্তাররা এর মধ্যে ইনভলভ তাদের প্রত্যেকের অ্যারেস্ট হওয়া উচিত বলে আমি মনে করি। একটার পর একটা মন্ত্রী আপনি দেখুন তো, প্রত্যেকটা মন্ত্রীর নামে স্ক্যাম অ্যালিগেশন একটার পর একটা মন্ত্রীর বেরোচ্ছে, অ্যারেস্ট হচ্ছেন। এসএসকেএমে বসে আছে, কার ইনফ্লুয়েন্স এসএসকেএমে কি করে হচ্ছে এটা তো দেখতে হবে, তো তদন্ত করতে হবে এটা, এবং যার ইনফ্লুয়েন্স হচ্ছে তাকে অ্যারেস্ট করা দরকার। আমি বলবো এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআইকে আরো তাড়াতাড়ি কাজ করতে, কারণ এই চুরির বড় মাথাকে জেলে ঢোকাতে হবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এসএসকেএম নিয়ে একটি মামলার শুনানি হয়েছে। তাতে নির্দেশ দেওয়া হয়েছে যে এসএসকেএম হাসপাতালে যতজন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন এই মুহূর্তে তা হলফনামার আকারে রাজ্য সরকারকে জমা দিতে হবে কোর্টে। খুব ভালো হয়েছে যিনি এই মামলাটা করেছেন, এই মামলাটা দরকার ছিল। তার কারণ হলো যে এসএসকেএমে প্রভাবশালী ব্যক্তিরাই থাকে এবং তারাই থাকে যাদের জেল হয়, যাদের কাস্টাডি হয়, তারাই গিয়ে ওইখানে থাকে। এটা তদন্ত হওয়া উচিত এবং যে ডাক্তাররা এর মধ্যে ইনভলভ তাদের প্রত্যেকের অ্যারেস্ট হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এটা একদিন হচ্ছে না, দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় এই জিনিস হচ্ছে। সেই সারদা মামলা থেকে আমরা দেখে আসছি, যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলাতে ইচ অ্যান্ড এভরি ম্যাটারে যিনি প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রী অ্যারেস্ট হচ্ছেন, সেখানে এসএসকেএমে থাকছেন জেলে না থেকে। অনেকের হয়েছে, তদন্ত হওয়া উচিত এবং ডাক্তার যারা তাদের অ্যারেস্ট হওয়া উচিত বলে আমি মনে করি। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। দীর্ঘ টালবাহানার পর সুজয় কৃষ্ণ ভদ্রের নমুনা সংগ্রহ কণ্ঠস্বরে সেটা সম্ভব হলো, কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। এই এসএসকেএম হসপিটাল এটাকে জোর করে আটকে রেখেছিল। আমি তো বলছি এসএসকেএম এর ওপর তদন্ত হওয়া উচিত এবং ডাক্তার যারা রয়েছেন এসএসকেএমে তাদের অ্যারেস্ট করা উচিত বলে আমি মনে করি। যেটা দেখলাম যে এতদিন চেষ্টার পরেও ইডি আধিকারিকরা তারা নমুনা সংগ্রহ করতে পারছিলেন না। কাল হঠাৎ কি ঘটলো এমন যে সুজয় কৃষ্ণ ভদ্রের একেবারে রাতারাতি নমুনা সংগ্রহ করা হলো? দেখুন, কালকে এসএসকেএম হসপিটালে ইডি আধিকারিকরা তৎপরতার সাথে ওখানে গিয়েছিলেন, সিআরপিএফ নিয়ে গিয়েছিলেন এবং ওনার নমুনা সংগ্রহ করেছেন। খুবই ভালোভাবে কাজ করেছেন এবং আমি বলবো এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআইকে আরও তাড়াতাড়ি কাজ করতে, কারণ এই চুরির বড় মাথাকে জেলে ঢোকাতে হবে। কারণ পশ্চিমবাংলা থেকে চোরমুক্ত বাংলা তৈরি করতে হবে। চাকরি চুরি, খাদ্য চুরি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখুন চুরি চুরি চুরি, এটা বন্ধ করা দরকার। লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কতটা গুরুত্বপূর্ণ? এই কোম্পানিটাই তো একটা ইলিগাল অ্যাক্টিভিটি করে বেড়ায়, আরও তাড়াতাড়ি করা উচিত ছিল। লিপস অ্যান্ড বাউন্সের যারা মালিক তাদের প্রপার্টি অ্যাকোয়ার করা উচিত বলে আমি মনে করি। তাদেরকে সবার আগে কেন জেলে ধরছে না সিবিআই বা ইডি? লিপস অ্যান্ড বাউন্সের মালিকগুলো বাইরে ঘুরে বেড়াবে কেন? তাদেরকে ধরলেই তো আলটিমেটলি এটা হয়। কি কোম্পানি কেউ জানতো কোনোদিন? কি কোম্পানি কি করে? জল বিক্রি করে, বিসলারির জল হয় আমি শুনেছি, অ্যাকোয়ার জল হয়। লিপস অ্যান্ড বাউন্সের জল কোনোদিন শুনেছেন? আর কনসালটেন্সি করে, কিসের কনসালটেন্সি? এই চুরির কনসালটেন্সি করে। ওই যারা লিপস অ্যান্ড বাউন্সের যারা মালিক রয়েছেন তারা কি চুরির কনসালটেন্সি করেন ওইখানে? কিন্তু তাদের গ্রেফতার করবে কেন? সিবিআই তো বলছে দুর্নীতি হয়েছে, কিন্তু কোথাকার দুর্নীতি বা কিসের দুর্নীতি হয়েছে সেটা স্পষ্ট নয়। এবং যারা ডিরেক্টর যাদের কথা বলছেন আপনি, তাদের নামও সেভাবে জানানো হয়নি। দেখুন, তারা তো তদন্ত করছে, তারা তদন্তর মতন করছে। আমি বলছি তদন্তটাকে তাড়াতাড়ি করতে হবে এক, আর দ্বিতীয় কথা হলো প্রয়োজনে এদেরকে তো গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। নাহলে পশ্চিমবাংলাকে চোরমুক্ত করা যাবে না। মাথাকে ধরতে না পেরে বেড়াল ধরে লাভ আছে নাকি? বাঘ ধরতে বেরিয়ে বেড়াল ধরলে হবে? একটার পর একটা নেতা মন্ত্রী জেলে যাচ্ছে, যে মাথা তার ইনস্ট্রাকশন ছাড়া এটা কোনোদিন হয়েছে? আজকে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে তার মালিক অভিষেক ব্যানার্জি, তিনি তো বলেছেন তার মালিক অভিষেক ব্যানার্জি।
তো তিনি প্রকাশ্যে বলেছেন, তার নাম তো কেউ বলে দেয়নি। তার নাম কোথার থেকে এসেছে? একটা কুন্তল ঘোষের একটা চিঠির থেকে এসেছে, প্লাস সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে, আর তো কেউ বলেনি। কোনো আইনজীবী বলেনি, কোর্টে কোনো জজ সাহেব বলেননি। 2021 সাল থেকে এই আপনার মামলা চলছে, সিবিআই ডিরেকশন হয়েছে এই চাকরির দুর্নীতি নিয়ে, কোনোদিন ওনার নাম আসেনি। তো মামলাতে যারা নাম বলেছে তাদের থেকেই ইনভেস্টিগেশন করতে হবে এবং আমাদের দাবি গ্রেপ্তার করতে হবে। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র এটাও বলেছিলেন যে তার সাহেব ফোন ধরেন না কারো বা যোগাযোগ। দেখুন, উনি কি বলেছেন না বলেছেন সেটা তো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে উনি স্পেসিফিক অ্যাডমিট করেছেন যে ওনার মালিক। তো ওনার মালিককে না ধরে চাকর বাকরকে কেন ধরবে? মালিককেই তো ডেকে জিজ্ঞেস করতে হবে তার ইনভলভমেন্ট কতটা, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটার ইনভলভমেন্ট কী আছে। তাহলে একটার পর একটা মন্ত্রী আপনি দেখুন তো, প্রত্যেকটা মন্ত্রীর নামে স্ক্যাম অ্যালিগেশন একটার পর একটা মন্ত্রীর বেরোচ্ছে, অ্যারেস্ট হচ্ছেন, এসএসকেএমে বসে আছে। কার ইনফ্লুয়েন্স এসএসকেএমে, কী করে হচ্ছে এটা তো দেখতে হবে, তো তদন্ত করতে হবে এটা, এবং যার ইনফ্লুয়েন্স হচ্ছে তাকে অ্যারেস্ট করা দরকার। কিন্তু মালিক তো এই কথাও বলতে পারেন যে আমি কর্মচারীদের উপর দায়িত্ব দিয়েছি, তারা যদি কোনো দুর্নীতি করে থাকে তার দায়িত্ব। কর্মচারীদের এত ক্ষমতা হয়ে যায় যে মালিককে টপকে তারা চুরি করে নেবে, এটা হয় কখনো? তাহলে সেই কর্মচারীগুলোকেও তাড়ায়নি কেন? ও কি কিছুই জানতো না? পশ্চিমবাংলা সারা রাজ্যের লোক জানছে। 2013 সালে মামলা হলো ফুড কেলেঙ্কারি নিয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন, হ্যাঁ, তা সারা রাজ্যের লোক জানলো। শুধুমাত্র এই পশ্চিমবাংলায় দুজন ব্যক্তি জানলো না যে চুরি হয়েছে, একটা হলো মমতা ব্যানার্জি, একটা হলো অভিষেক ব্যানার্জি আর তাদের পরিবার। বাকি সারা পশ্চিমবাংলার লোক জানে যে চাকরি বিক্রি হয়েছে, বাকি সারা পশ্চিমবাংলার লোক জানে যে ফুড স্ক্যাম হয়েছে, বা বাকি সারা পশ্চিমবাংলার লোক জানে। এবং ওনারই দলের এমপি হাইকোর্টে মামলা করেছিল ফুড স্ক্যাম নিয়ে, শুধু ওনারাই শুধু জানতেন না। এটা যদি বলতে চান সেটা সিবিআইতে গিয়ে বা আদালতে গিয়ে গ্রেপ্তার হওয়ার পরে বললে আমার মনে হয় ভালো। এখনো পর্যন্ত যে মামলা যেদিকে এগোচ্ছে, তদন্ত যেদিকে এগোচ্ছে, তদন্তের জবনিকা পতন সম্ভব দ্রুত? আমরা তো চাইছি যে যত তাড়াতাড়ি তদন্ত শেষ হোক, সেই অনুযায়ী আমরা হাইকোর্টের কাছে আবেদনও করেছি, অ্যাপ্লিকেশনও আছে। তদন্ত তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ যত ডিলে হবে তত এই এভিডেন্সগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। সারদা মামলার এভিডেন্স ডিস্ট্রয় হয়েছে। আপনি দেখুন, যখন হাইকোর্টের জজ সাহেবরা অর্ডার দিচ্ছেন, ছোট ছোট অর্ডার দিচ্ছেন, 5টার মধ্যে যাও, কালকে 4টের মধ্যে এটা করো, এই ধরনের অর্ডার। কারণ এত কুইক তদন্ত না শেষ হলে তাহলে আলটিমেটলি তদন্তর কোনো মান থাকবে না। আপনি সারদা মামলার কথা বললেন। সারদা মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে একজনকে, অর্থাৎ তৃণমূলের যে এই মুহূর্তে রাজ্য সাধারণ সম্পাদক, তাকে বলির পাঠা করা হয়েছিল, এমনটা তিনি দাবি করেছেন। এক্ষেত্রেও সুজয় কৃষ্ণ ভদ্রকে বলির পাঠা করা হবে না? দেখুন, এই যার কথা বললেন মুখপত্র, এই সব লোকের কোনো কথার উত্তর দেওয়া উচিত না। কারণ যতদিন তৃণমূলে চাকরি করছেন ততদিন তৃণমূলের হয়ে বলেন, যখন চাকরিটা চলে যাবে তখন আবার বলবেন যে মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি। এটা ওনারাই বলেছেন। তাই জন্য এইসব লোকের কথা, এইসব ভুলভাল কথা বলার কোনো মানেই হয় না, টাইম নষ্ট।